প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফুর রহমান, সহকারী শিক্ষক, হায়দরিয়া দাখিল মাদ্রাসা, দিরাই, সুনামগঞ্জ। আমরা গত পর্বে শিখেছিলাম কিভাবে হাতের সাহায্যে কণের মানগুলো বের করা যায় বা মনে রাখা যায়, এই কৌশলটা শিখলাম। এবার আমরা দূরত্ব উচ্চতা চ্যাপ্টারের সমাধান অঙ্কগুলোতে যাব, যেগুলো রয়েছে 10 নম্বর অঙ্ক। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দূরত্ব উচ্চতা প্রথম পর্বের ভিডিও ক্লাসে শিখেছিলাম ডিগ্রি, কত ডিগ্রি কোণ দেওয়া আছে সেই ডিগ্রি অনুসারে আমরা চিত্র অঙ্কন করব। এই পাঠের প্রথম কাজটাই হলো প্রশ্নটা প্রথম পড়ে কত ডিগ্রি কোণ দেওয়া আছে সেই কোণ অনুসারে একটি চিত্র অঙ্কন করব এবং সেই চিত্রের সাথে এই সমস্যাটা মিলিয়ে নেব। তো এখানে আমরা দেখলাম যে 30 ডিগ্রি কোণের কথা উল্লেখ আছে। তো 30 ডিগ্রি কোণের জন্য আমরা যে চিত্রটি অঙ্কনের কথা শিখেছিলাম সেটি ছিল ভূমি হবে বড় এবং লম্ব হবে ছোট। সেই অনুসারে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। 10 নম্বর সমাধান। একটি সমকোণ অঙ্কন করি। শিক্ষার্থীরা, আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজের চিত্র অঙ্কন করেছি, যেটা এ বি সি একটি সমকোণ। তো এখানে কোণের কথা বলা হয়েছে 30 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি কোণ, আর 30 ডিগ্রি কোণের জন্য আমরা যে চিত্র অঙ্কন শিখেছিলাম সেটা হবে ভূমিটা বড় হবে, লম্বটা ছোট হবে। এই জন্য ভূমি বড় করে লম্ব ছোট করে একটি চিত্র অঙ্কন করলাম। এবার এই চিত্রের সাথে আমরা প্রশ্নটা মিলিয়ে নিই পাদদেশ থেকে কিছু দূরে। তো মিনার, প্রিয় শিক্ষার্থীরা, মিনার সবসময় কি ভূমি থেকে উপরে থাকবে। তাহলে আমার মিনার এটা, মিনারের পাদদেশ এটা, শীর্ষবিন্দু এটা। তো প্রশ্নে দেওয়া আছে মিনারের পাদদেশ থেকে, পাদদেশ এটা, সেই বিন্দু থেকে কিছু দূরে এই বিন্দুতে উন্নতি কোণ 30 ডিগ্রি, যেটা আমরা লিখেছি। আর কি দেওয়া আছে, এর উচ্চতা 26 মিটার হলে, তাহলে এখানে আমরা মিনার ধরে নিয়েছি কি এসি বাহু হচ্ছে মিনার, তাহলে এটার উচ্চতা কত? 26 মিটার। মিনারটির উচ্চতা 26 মিটার, তো আমরা লিখে নিলাম। এরপরে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। মিনার থেকে, আমার মিনার এটা, আর যেখানে উন্নতি কোণ সৃষ্টি হয়েছিল সেটা, তাহলে মিনারের পাদদেশ থেকে ওই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলছে, অর্থাৎ বিসির দূরত্ব নির্ণয় করতে বলছে। তো আমরা এটা ধরে নিলাম x মিটার। অর্থাৎ মিনারের পাদদেশ থেকে বিসি ওই বিন্দুর দূরত্ব হচ্ছে x মিটার ধরে নিলাম। তো চিত্রটার সাথে আমাদের প্রশ্ন মিলে গেল। এটা মিনার, মিনারের পাদদেশ থেকে কিছু দূরের উন্নতি কোণ 30 ডিগ্রি, যেটা লিখেছি। মিনারের উচ্চতা 26 মিটার লিখেছি। তো এই যে চিত্রটার এখন বর্ণনা লিখব। বর্ণনা লেখার সময় যেটা আমাকে বের করতে বলছে যে মিনারের পাদদেশ থেকে ওই বিন্দু দূরত্ব নির্ণয় করো। মিনারের পাদদেশ থেকে ওই স্থানটির দূরত্ব, তাহলে মনে করি
মিনারের পাদদেশ থেকে ওই বিন্দুর দূরত্ব ওই বিন্দুর দূরত্ব অর্থাৎ ওই বিন্দুটা কি এটা, তাহলে কি বিসি সমান x মিটার। মিনারটির উচ্চতা অর্থাৎ মিনারটিকে চিহ্নিত করা হয়েছে এসি, তাহলে লিখব এসি সমান 26 মিটার। বি বিন্দুর উন্নতি কোণ দেখি, বি বিন্দুর উন্নতি কোণ চিহ্নিত করি, কোণ এ বি সি সমান 30 ডিগ্রি। তাহলে বি বিন্দুর কোণ যেহেতু বিটি মাঝখানে রাখো 30 ডিগ্রি। এই হলো আমাদের বর্ণনা। শিক্ষার্থীরা, তোমরা যদি ভিডিও ক্লাসটি দেখো তাহলে যে কোনো প্রশ্নেরই পরে চিত্র অঙ্কন করবে এবং চিত্র থেকে এই বর্ণনা খুব সহজে লিখতে পারবে। তো এখন আমরা সমাধানে যাব। এখানে একটা আমরা সমকোণী ত্রিভুজ পেলাম, অতএব এ বি সি সমকোণী ত্রিভুজ হতে সমকোণী ত্রিভুজ কোণ এ বি সি সমান কোণ এ বি সি সমান, এখানে আমরা দুটি, একটা 26 মিটার একটা x মিটার, অর্থাৎ এই বাহুর এই সমকোণী ত্রিভুজের এই বাহুটার নাম আর এই বাহুটার নাম আমরা শিখেছি এর আগে। এটার নামকে বলা হয় কি লম্ব বা বিপরীত বাহু, আর এটাকে বলা হয় সমৃদ্ধ বাহু বা ভূমি। তাহলে আমরা লিখব যে লম্ব, আর যেহেতু এটা অতিভুজ দেওয়া নাই, অতিভুজের কোনো কিছু লিখব না, লম্ব যেটা পেলাম সেটা দিই, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। বা শিক্ষার্থীরা, এখানে লম্বটা হচ্ছে এসি, আর ভূমিটা হচ্ছে বিসি, আর এখানে লম্ব বাই ভূমি আমরা আগে শিখেছিলাম যে যদি লম্ব বাই ভূমি হয় তাহলে এই সাইড এই দিকের কোণটার নাম কি দিব, অর্থাৎ আমরা শিখেছিলাম টেরা লম্বা ভূত, অর্থাৎ ট্যান লম্ব ভূমি। এখানে লম্ব আছে ভূমি আছে, তাহলে এখানে হবে ট্যান, অর্থাৎ লম্ব ভূমি আছে, তাহলে এখানে আমি দেব ট্যান 30 ডিগ্রি। এখানে এবিসির মান যেহেতু 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি হলো, ট্যান 30 ডিগ্রি ইকুয়াল এসি সমান হচ্ছে 26 মিটার, আর বিসি দেওয়া নেই, বিসির মান হচ্ছে এক্স। এখানে আমরা পেলাম tan 30 ডিগ্রি ইকুয়াল 26 ডিভাইডেড x, অর্থাৎ tan 30 ডিগ্রি সমান 26 ডিভাইডেড x।
এখন আমরা আগেই শিখেছি tan 30 ডিগ্রি মান কিভাবে বের করতে হয় বা কিভাবে মনে রাখতে হয়। লিখলাম 1/√3 সমান 26x। এখন আমরা আড়াআড়িভাবে গুণ করব, উপরেরটা লবের সাথে নিচের হর, এখানে লবের সাথে এই নিচের হর। আড়াআড়িভাবে 1 আর x গুণ করলে পাবো x 26 ইন্টু √3 x ইকুয়াল 45.033 মিটার প্রায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা x এর মান পেলাম 45.033। তো এখানে 45.033 এই মানটা পেলাম x মিটার। মিনারের পাদদেশ থেকে ওই বিন্দুর দূরত্ব 45.033 মিটার প্রায়। এটা ছিল আমাদের 10 নং সমাধানের উত্তর। এবার আমরা 11 নম্বর প্রশ্নটা দেখব। 11 নং সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, 11 নং অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, 10 নং প্রশ্নের মতোই 10 নং প্রশ্নে ছিল স্তম্ভের চূড়া, আর এটাকে বলা হয়েছে একটি গাছ সাধারণত ভূমি থেকে কি দাঁড়িয়ে থাকে, অর্থাৎ ভূমি থেকে বরাবর উপরের দিকে দাঁড়িয়ে থাকবে গাছটির গোড়া থেকে 20 মিটার দূরে, আর একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। আমরা এর আগে স্তম্ভের পাদদেশ থেকে ওই বিন্দুর দূরত্ব নির্ণয় করেছি, মানে যেখানে উন্নতি কোণ সৃষ্টি হয়েছিল এটার দূরত্ব কত, আর এখানে নির্ণয় করতে হবে গাছটির উচ্চতা কত। তো প্রথমেই বলেছি যে প্রশ্নটাকে বাস্তব জীবনের সাথে রিলেটেড করে নিতে হবে, অর্থাৎ তুমি একটি গাছ কল্পনা করবে, গাছের গোড়া থেকে কিছু দূরে আরেকটি বিন্দু কল্পনা করবে এবং এই বিন্দুতে উন্নতি কোণ যেটা 60 ডিগ্রি, এটা বলে দেওয়া হচ্ছে 60 ডিগ্রি কোণ কল্পনা করবে। তাহলে আমরা প্রথমে চিত্র অঙ্কন করে নেব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে স্পষ্ট করে বলা আছে কোণটি হলো 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি কোণের জন্য আমরা চিত্র অঙ্কন করব। তোমরা নিশ্চয়ই জানো যে 60 ডিগ্রি কোণের জন্য চিত্রটা কেমন হবে। অবশ্যই লম্ব বড় হবে এবং ভূমি ছোট হবে। তো আমরা অঙ্কন করলাম, এই লম্ব বড় করলাম আর ভূমি ছোট করলাম। এখান থেকে এই একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যেটাকে নাম দিলাম ABC। তো এই সমকোণী ত্রিভুজের লম্ব যে বাহুটা, এটা হলো আমার গাছটি। গাছের পাদদেশ থেকে 60 মিটার দূরে, 20 মিটার দূরে, গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে। তাহলে এটা হলো গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে বি বিন্দু, তাহলে এটাকে বলা হয়েছে 20 মিটার। আচ্ছা, তাহলে আমরা এই সমকোণী বাহুর একটি বাহু পেলাম যেটা ভূমি, সেটা 20 মিটার দেওয়া আছে, আর এই বি বিন্দুতে উন্নতি কোণটা রয়েছে 60 ডিগ্রি। এই পর্যন্ত আমার প্রশ্নে
দেওয়া আছে। এখন বলা হয়েছে গাছটির উচ্চতা নির্ণয় করো। তো গাছটির উচ্চতা আমরা ধরে নিলাম এইচ মিটার, এইচ মিটার। তাহলে এখানে বর্ণনা হিসেবে আমরা লিখতে পারি যে মনে করি গাছটির উচ্চতা, মনে করি গাছটির উচ্চতা, মনে করি গাছটির উচ্চতা সমান, এটা কি বাহু? এসি, এসি বাহু সমান এইচ মিটার। এবং পাদদেশ থেকে বি বিন্দুর দূরত্ব গাছের পাদদেশ থেকে বি বিন্দুর দূরত্ব, এই বাহুটার নাম কি হবে এই সমকোণী ত্রিভুজের? বিসি। বিসি সমান 20 মিটার। বি বিন্দুতে উন্নতিকোণ, বি বিন্দুতে উন্নতিকোণ, কোণ চিহ্ন দেই, এ বি সি সমান 60 ডিগ্রি। শিক্ষার্থীরা, বর্ণনা হয়ে গেল। এবার ত্রিভুজ এ বি সি, এটা দরকার নেই, এইভাবে লিখি, এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই কোণ এ বি সি সমান এসি বিসি। এসি বলতে এটা আর বিসি সমান এটা। তো এই এসির নামটা হচ্ছে লম্ব আর বিসির নামটা হচ্ছে ভূমি। তাহলে এই কোণটার নাম কি হবে? আমরা আগে বলছি লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। টেন, টেন কত ডিগ্রি? 60 ডিগ্রি। টেন 60 ডিগ্রি পেলাম। বা এখন টেন 60 ডিগ্রির মান কত? আমরা ওই কৌশলটা মনে রাখবো যে টেন 60 ডিগ্রির মান, এখানে টেন 60 ডিগ্রি সমান হচ্ছে সাইন 60 ডিগ্রি আর হচ্ছে কস 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির মানটা মনে রাখতে হবে। আমার এদিক থেকে 30, 0, 30, 40, 60, তাহলে এদিকে 3টে আঙ্গুল, √3/2। আর কস 60 ডিগ্রি, এদিকে 60-এর আঙ্গুল হচ্ছে এটা, একটা আঙ্গুল রয়েছে, একটা আঙ্গুল মানে হাফ হবে। তাহলে এখানকার মান পেলাম আমরা √3/2 গুণ করে দিলে 2/1 থাকবে হচ্ছে √3। তাহলে এখানে আমরা মান পেলাম টেন 60 ডিগ্রি মান √3। লিখতে পারি √3 সমান লম্ব, লম্ব সমান এইচ আর ভূমি সমান হচ্ছে 20। এখানে আমরা লিখতে পারি টেন 60 ডিগ্রি সমান সমান √3। এখন আমরা গুণ করবো আড়াআড়িভাবে, নিচে 1 আছে, তো এইচ সমান 20 × √3। এইচ সমান 20 × √3 গুণ করলে 34.641 মিটার
প্রায়। তাহলে অ্যান্সার লিখতে পারি অতএব গাছটির উচ্চতা 34.641 মিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 11 নম্বর সমাধান।